একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না। এই ঘটনা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন তিনি বিলম্ব না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, কিন্তু ভেতর থেকে দ্বিতীয়বারে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বারের মাথায় ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন। তখন ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি কেমনে দরজা খুলবো আব্বাজান, আমার গায়ে ছোট একটি চাদর, পায়ের দিকে টানলে মাথা খালি হয়ে যায় এবং মাথার দিকে টানলে পা খালি হয়ে যায়। তখন বিশ্বনবী বাহিরে থেকে তেনার মাথার রুমালটা দরজার ফাঁকটি দিয়ে ভেতরে দিল এবং বলল, ফাতেমা, আমার রুমালটা তোমার মাথায় দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালটা মাথায় দিয়ে দরজাটা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বলল, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজ 3 দিন যাবত উপোসে আছি, অথচ আমি আল্লাহ তাআলার নিকটে চাইলে তিনি দুনিয়ার সবচাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি ধৈর্য ধরো, আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রানীকুলের সবার সর্দারিনী। এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে মারিয়ম ও বিবি আসিয়ার কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবি মারিয়াম তার সাময়িক সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়া তার সাময়িক সকল মহিলাদের সর্দারিনী। আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছে সকলের সর্দারিনী। সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির এক বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়িতে চলে যায়। বাড়ি যাবার পরই সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্প প্রতিষ্ঠিত ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এর উত্তর আমি কালকে দিব, আজকে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। তখন তার বাবা মেয়েটিকে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি ভেবে চিনতে তারপরে উত্তর দিও। এরপর সেই ইহুদি মেয়েটি সেখানে আর বিলম্ব না করে মেয়েটি হযরত ফাতেমার কাছে এসে বলল, আমার আব্বা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদির সম্প্রদায়ের এক শিল্প প্রতিষ্ঠিত ছেলে। সেই ছেলেটির সাথে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান। তুমি বলো আমি এখন কি করতে পারি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে ওই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হ্যাঁ, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। আর শর্তটি হলো, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়েতে রাজি হব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে বলল, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো ভালো করেই জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তোমার বাবাকেও তোমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির মুখে এমন কথা শুনে এক পর্যায়ে নিরাশ হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েটিকে বলল, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবার কাছে এসে বলল, বাবা, এই বিয়েতে আমি রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত হতে হবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের মর্যাদা কমে যাবে,
কারণ সে হচ্ছে গরিব, তার বাবা হচ্ছে গরিব, তারা ঠিকমতো দুবেলা খাবার খেতে পারে না, তাদের দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কিভাবে তোমার বিয়েতে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী ও শিল্পপতিদের মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে মেয়েটির বাবা নিরাশ হয়ে রাজি হয়ে গেলেন এবং মেয়েটিকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে আসে তাহলে সে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে হযরত ফাতেমার কাছে গিয়ে বলল, হে বোন ফাতেমা, তুমি আমার বিয়েতে আসো। সেটা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে। আমার বিয়েতে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে বিয়েতে আসতে হবে। এখন তুমি বলো, তুমি আমার বিয়েতে আসবে কিনা? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং বললেন, বোন আমার, জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামা কাপড় চোখে দেখিনি। দিনের পর দিন চলে যায়, চুলায় আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা কাপড় কি করে পাবো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি তোমার নিজের মুখ দিয়ে একবার বলো যে আমি তোমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমি বিশ্বাস করি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন। কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আবেগী হয়ে বলে উঠলেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরে তোমার বিয়েতে যাব। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে চলে গেল। তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে দামি কাপড় পরে আসবে। তারপর বিয়ের তারিখ ও দিন ঠিক হয়ে গেল। এরপর একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা করতে লাগলেন। বিয়ের দিন অনেক কাছে চলে আসলো এবং আমি ওয়াদা করছি যে তার বিয়েতে যাব এবং নতুন জামা কাপড় পরে যাব, কিন্তু আমার তো নতুন জামা কাপড় নেই। তখন সেই চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ বিছিয়ে নামাজে বসে পড়লেন। সেজদায় গিয়ে তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, হে মহান রব্বুল আলামিন, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউই জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনোদিন আপনার থেকে কোনো কিছুই চাইনি। আজকে আমি আপনার কাছে একটি নতুন জামার আবেদন করলাম। এই আবেদন আমার দৈহিক চাহিদা পূরণের জন্য না, আমাকে একটি নতুন জামা প্রদান করুন, যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানে সকল মেয়েরা যেন আমার সেই কাপড়ের দিকে তাকিয়ে থাকে। এই আমার রব, আপনি কি আমাকে একটি নতুন জামা প্রদান করবেন? এইভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। জায়নামাজ ভিজে গিয়েছে। শেষে তিনি যখন ঘরের কোনায় তাকালেন তখন ঘরের কোনায় দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যাকেটটিকে নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন। তখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন, এই কাপড় তুমি কোথায় থেকে পেয়েছো? ফাতেমা, এই কাপড় তো দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, এটি জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই কাপড়ের আবেদন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য একটি জামার ব্যবস্থা করে দিয়েছে। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের পোশাক পরলেন তখন তার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেল। সেই জামা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। মহিলার নবদূত থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমার দিকে তাকিয়ে রইলেন। সবাই বলতে লাগলেন যে, ফাতেমা, তুমি তো গরিব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় থেকে পেলে? আমরা এই কাপড় কোথায় থেকে কিনতে পাবো? হযরত ফাতেমা তখন বললেন, তোমরা এই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তাও তোমরা চিনবে না।
তখন তারা সকলে বলল যে আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি হবে, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন হযরত ফাতেমা তাদেরকে বললেন, আমি যে বাজারের দোকান থেকে জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। সেই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিতে থাকেন। সেই রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে, সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারের একটি দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি দিয়েছেন। মহিলারা জামাটি পাওয়ার জন্য এতটা বেকুল হয়ে পড়লো যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা সেই দোকানে যেতে চাই, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। তখন জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে, তোমরা কি পারবে সেই বাক্য পাঠ করতে? তখন মহিলারা সবাই একসাথে বলে উঠল, আমরা পারবো, তুমি বলো আমাদের কি বাক্য পাঠ করতে হবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেখানে থাকা সকল মহিলারা এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন একটি মহিলা কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন এবং দরজার কাছে এসে হযরত ফাতেমাকে ডাকতে থাকেন। বেশ কিছু ডাক দিলেও ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলেন না, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে থেকে জাতা ঘোরানোর শব্দ বের হয়ে আসছিল। তখন উম্মে আইমান ফাতেমার জানালার ভেতর দিয়ে তাকিয়ে দেখলেন ফাতেমা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভেতরে জাতাটা একা একাই ঘুরছে এবং জায়নামাজে বসে একজন মহিলা তার তাসবিহ গুনছেন আর একজন মহিলা হযরত হোসাইনের ঘুম পাড়াচ্ছেন। এমনটা দেখে উম্মে আইমান সেখান থেকে দ্রুততর চলে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তখন তার জাতা বাকি ছিল এবং পচার গমের কারণে হযরত হোসাইনের ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ঘরের মধ্যে 3 জন ফেরেশতা কাজের জন্য পাঠিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্য রূপে জাতাটি ঘোরাচ্ছিলেন, আর একজন ফেরেশতা তার বাকি তসবিহগুলো পাঠ করছিলেন, আর একজন ফেরেশতা হযরত হোসাইনের ঘুম পাড়াচ্ছিলেন। উম্মে আইমান, তুমি যে 3 জন মহিলাকে দেখেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এইরূপ কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতবাক হয়ে গেলেন। তারা ফাতেমার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বের হয়ে যান। এরপর একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষুধার্ত ছিলেন। তিনি ফাতেমাকে বললেন, তোমার কাছে কি আমাকে দেওয়ার মতো কোনো খাবার আছে? তখন হযরত ফাতেমা বললেন, না, সেই আল্লাহর কসম করে বলছি যিনি আমার পিতাকে নবুয়ত দান করেছেন, কোনো খাবারই আমার কাছে নেই। কোনো খাবার ছাড়াই 2 দিন গত হয়ে গেছে। যত খাবার ছিল তা তোমাকে দিয়েছিলাম। তোমাকে আমি এবং আমার 2 আদরের সন্তানের উপর স্থান দিয়েছি। উত্তর শুনে হযরত আলী বললেন, ফাতেমা, তুমি কেন আমাকে আগে বলনি? তাহলে তো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম। হযরত ফাতেমা বললেন, হে আবুল হাসান, আমি যে জিনিস তোমার কাছে নেই তা তোমার উপর চাপে দিতে আল্লাহর কাছে লজ্জা পাই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।